নমস্কার, সকলকে উৎপল শেডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এবং সামনে যারা টেস্ট পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চিঠি নিয়ে। এবং এটা একটা নতুন ধরনের চিঠি। এই চিঠি তোমরা অনেকেই হয়তো জানো না কীভাবে লিখতে হয়। আজকে আমরা ডিটেলস আলোচনা করব কিভাবে পেন ফ্রেন্ডকে চিঠি লিখতে হয়, পেন ফ্রেন্ডকে চিঠি লেখার নিয়মটা কি, এমনি ফ্রেন্ড নর্মাল ফ্রেন্ডের সঙ্গে পেন ফ্রেন্ডের ডিফারেন্স কি, নর্মাল ফ্রেন্ডকে চিঠি লেখার সময় বা পেন ফ্রেন্ডকে চিঠি লেখার সময় কি কি অমিল আছে, কি কি মিল আছে, সব নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আমি অলরেডি যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটা ফরম্যাল লেটার, ইম্পর্টেন্ট নোটিস এবং প্রসেস রাইটিং নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের আলোচনার বিষয়। দেখো, প্রথমে কি বলেছি, রাইট এ লেটার টু ইয়োর পেন ফ্রেন্ড। একটা চিঠি লেখো তোমার পেন ফ্রেন্ডকে। দেখো, এখানে তোমাদের জানতে হবে পেন ফ্রেন্ড জিনিসটা কি আর নর্মাল ফ্রেন্ড জিনিসটা কি, দুটো চিঠির তফাৎটা কি হবে, আমি সব ডিটেলস আলোচনা করব। পেন ফ্রেন্ড মানে তোমার কোনো এক বন্ধু যার সঙ্গে তোমার পরিচয় হচ্ছে এই লেটার মারফত, চিঠি মারফত, যাকে তুমি কোনোদিন সামনাসামনি দেখোনি, যার সঙ্গে কোনোদিন তোমার ডাইরেক্ট পরিচয় হয়নি, যার সঙ্গে যোগাযোগ বলতে, কথাবার্তা বলতে সবই চিঠির মাধ্যমে হয়, তাকে বলা হয় পেন ফ্রেন্ড। তার বাড়ি তোমার থেকে অনেক দূরে হতে পারে, অন্য রাজ্যে হতে পারে, অন্য দেশে হতে পারে। আর নর্মাল ফ্রেন্ডকে, যার সঙ্গে তোমার দেখা হয়, যার সঙ্গে তোমার ডাইরেক্ট কথা হয়, যার বাড়ি হয়তো তোমার কাছেও হতে পারে, দূরেও হতে পারে, কিন্তু যাকে তুমি চেনো, ভালো করে জানো, কিন্তু যে পেন ফ্রেন্ড হবে তাকে তুমি চেনো না। সে যদি তোমার পাশে এসে দাঁড়িয়ে থাকে তবুও তুমি তাকে চিনতে পারবে না, এই হচ্ছে তোমার বন্ধু, যাকে তুমি দেখোনি, যার সঙ্গে ডিরেক্ট কোনোদিন কথা হয়নি। তাহলে আজকে আলোচনার বিষয় হচ্ছে পেন ফ্রেন্ডকে চিঠি লিখতে হবে তোমার সাম্প্রতিক ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে। তাহলে আমরা প্রথমে জানলাম পেন ফ্রেন্ডের সঙ্গে নর্মাল ফ্রেন্ডের ডিফারেন্সটা কি। এটা জানার পরে আমরা এবারে মূল চিঠিতে প্রবেশ করছি। দেখো কিভাবে চিঠি লিখতে হয়, নর্মাল ফ্রেন্ডের সঙ্গে পেন ফ্রেন্ডের চিঠি লেখার ডিফারেন্সটা কি সেটাও জেনে নাও, কি কি সিমিলারিটি আছে চিঠি লেখার ক্ষেত্রে সেটাও ভালো করে জেনে নাও। ডান দিকের ওপরে তোমার ঠিকানা। দেখো আমি এখানে লিখেছি কামারপুকুর, হুগলি, তার নিচে ডেট, যেদিন তুমি চিঠিটা লিখবে সেদিনের ডেটটা এখানে দেবে। তাহলে শুধু ফ্রেন্ড বা পেন ফ্রেন্ড উভয়ের ক্ষেত্রে এটা সেম, ডান দিকের উপরে ঠিকানা হবে, তার নিচে ডেট। বাম দিকে ডিআর দিয়ে বন্ধু বা বান্ধবীর নাম, মানে যে পেন ফ্রেন্ডকে উদ্দেশ্য করে তোমরা লিখছো চিঠিটা তার নাম। দেখো শুধু ফ্রেন্ডের ক্ষেত্রেও কিন্তু এটা সেম থাকবে। কমা দিয়ে কি লিখেছি দেখো, আই হ্যাভ নট হার্ড ফ্রম ইউ ফর এ লং টাইম। আমি দীর্ঘদিন তোমার থেকে কোনো চিঠি পাইনি। হোপ, আশা করি, ইউ আর গোয়িং অন ওয়েল ইউর স্টাডিজ, তোমার পড়াশোনা খুব ভালোই চলছে। উই আর অলসো ফাইন হেয়ার, আমরা এখানে ভালো আছি। বাই দ্য গ্রেস অফ গড, ঈশ্বরের কৃপায়, উপরওয়ালার কৃপায় আমরাও এখানে ভালো আছি। আই এম শিওর, আমি নিশ্চিত, ইউ উইল লাইক রিডিং দিস লেটার, তোমার খুব ভালো লাগবে এই চিঠিটা পড়তে। দেখো এই ইন্ট্রোডাকশনটা কিন্তু পেন ফ্রেন্ড বা তোমার এমনি নর্মাল ফ্রেন্ড যেই হোক না কেন একই হবে, এক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। যেগুলো পরিবর্তন হবে সেগুলো আমি বলে দেবো যেখানটা পরিবর্তন হবে। দিয়ে দেখো প্যারা চেঞ্জ করে কি লিখেছি, আই এম জাস্ট ব্যাক ফ্রম দার্জিলিং, আমি এই ফিরেছি দার্জিলিং থেকে। দ্য কুইন অফ হিলস, পাহাড়ের রানী, দার্জিলিংকে পাহাড়ের রানী বলা হয়। মাই প্যারেন্টস অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার, আমার বাবা মা এবং আমি সেখানে গিয়েছিলাম। অন দিয়ে ডেটটা দেবে, যেদিন গিয়েছিলে। দেখো একটু পরেই আমরা দেখবো লেখা আছে 1 সপ্তাহ সেখানে ছিলাম। তাহলে তুমি ধরো আজকে 9 তারিখে চিঠিটা লিখছো, তাহলে 9 তারিখে লিখলে তুমি 1 সপ্তাহ সেখানে ছিলে, মানে তোমরা 1 তারিখে গিয়েছিলে, 1 সপ্তাহ পর ফিরে চিঠি লিখতে পারছো। তাহলে এখানে তোমরা ডেটটা দেবে কি 1 আগস্ট, যে আমি গিয়েছিলাম সেখানে আগস্টের 1 তারিখে। অ্যান্ড স্টেড দেয়ার ফর এ উইক, সেখানে 1 সপ্তাহ ছিলাম। এই যে দেখো 1 সপ্তাহ ছিলাম মানে আজকে তুমি ফিরেছো, ছবে এসে চিঠিটা লিখছো, তার আগে সেখানে তুমি 1 সপ্তাহ কাটিয়েছো, তার মানে তুমি গিয়েছিলে কবে 1 তারিখে। উই শ অ্যান্ড এনজয়েড অল ইট অ্যাট্রাকশন, আমরা দেখেছিলাম এবং উপভোগ করেছিলাম সমস্ত আকর্ষণীয় জিনিসগুলো, যে দার্জিলিংয়ের সমস্ত আকর্ষণীয় জিনিসগুলো যেগুলো মানুষকে মোহিত করে, মুগ্ধ করে, সব জিনিস আমরা দেখেছি, উপভোগ করেছি। আই ক্যান্ট রেজিস্ট দ্য টেম্পটেশন, আমি প্রতিহত করতে পারছি না প্রলোভনটাকে। কিসের প্রলোভন? অফ টেলিং ইউ সামথিং অ্যাবাউট ইট, তোমাকে এটা নিয়ে কিছু বলা থেকে।
যে আমি যে দার্জিলিং বেড়াতে গেলাম সেখানে কি দেখেছি সেটা বলার প্রলোভন থেকে নিজেকে প্রতিহত করতে পারছি না। মানে আমি তোমাকে বলতে চাই আমি সেখানে কি দেখেছি, কি এনজয় করেছি সবকিছু। তারপরে দেখো কি বলেছি, উই স্টার্টেড ফ্রম বার্ডওয়ান, আমরা যাত্রা শুরু করেছিলাম বর্ধমান থেকে বাই দ্য দার্জিলিং মেলে। নেক্সট মর্নিং, পরের দিন সকালে, উই রিচড নিউ জলপাইগুড়ি, আমরা পৌঁছে গিয়েছিলাম নিউ জলপাইগুড়িতে। ফ্রম দেয়ার, সেখান থেকে, উই ফার্স্ট ওয়েন টু শিটং, আমরা প্রথমে গিয়েছিলাম শিটংয়ে। দ্য ভ্যালি অফ অরেঞ্জ, কমলালেবুর উপত্যকা। শিটং হচ্ছে কমলালেবুর উপত্যকা, প্রচুর পরিমাণে কমলালেবু হয়, তাই শিটংকে বলা হয় দ্য ভ্যালি অফ অরেঞ্জ। ইটস এ লিটল হিল টাউন, এটা হচ্ছে একটা ছোট্ট পাহাড়ি শহর, উইথ আনস্পিকেবল বিউটি, অবর্ণনীয় সৌন্দর্য, যার সৌন্দর্যটাকে আনস্পিকেবল বলে বর্ণনা করা যাবে না। দেয়ার উই স মেনি অরেঞ্জ গার্ডেন, সেখানে আমরা দেখেছিলাম অনেকগুলো কমলালেবুর বাগান, অ্যান্ড ভিজিটেড মেনি অ্যাট্রাকটিভ প্লেসেস, আর অনেকগুলো আকর্ষণীয় জায়গা সেখানে আমরা গিয়েছিলাম। নেক্সট মর্নিং, পরের দিন সকালে, উই কেম টু দার্জিলিং, আমরা দার্জিলিং এসেছিলাম বাই কার, একটা গাড়ি করে। ওয়ান্স ইন দার্জিলিংয়ে প্রবেশ করতেই, দার্জিলিং আসার পরেই, উই সোকড আওয়ারসেলফ ইন ন্যাচারাল বিউটিজ, আমরা নিজেকে দিকে, সোকড মানে নিমজ্জিত করা, ডুবিয়ে ফেলা, প্রাকৃতিক সৌন্দর্যে নিজেদিকে নিমজ্জিত করেছিলাম। দ্য লং রোজ অফ পাইন ট্রিজ, দীর্ঘ পাইন গাছের সারি, দ্য গ্রিন সাইডস অফ হিলস, পাহাড়ের সবুজ ধার, দ্য স্নো হোয়াইট পিকস, তুষার সাদা পর্বত শৃঙ্গ অব দ্য হিমালয় পর্বতমালার, ওয়ার রিয়েলি চার্মিং, সত্যই ছিল খুবই সুন্দর। দেন তারপর ওয়ান বাই ওয়ান, এক এক করে, উই ভিজিটেড, আমরা ভ্রমণ করেছিলাম দ্য জু, চিড়িয়াখানা, ঘুম স্টেশন অ্যান্ড মনাস্ট্রি, ঘুম স্টেশন এবং মনাস্ট্রি, বাতাসিয়া লুপ, রক গার্ডেন, লামাট্টা ইকো পার্ক, মিউজিয়াম এটসেট্রা ইত্যাদি। উই স্পেন্ড এভরি ইভিনিং, আমরা কাটিয়েছিলাম প্রত্যেকটা সন্ধ্যা অ্যাট দ্য ম্যালেতে, এ ইউনিক প্লেস, একটা স্বতন্ত্র জায়গা, খুবই সুন্দর জায়গা। ওয়ান ডে, একদিন, উই স দ্য সানরাইজ ফ্রম দ্য টাইগার হিল, আমরা টাইগার হিল থেকে সূর্যোদয় দেখেছিলাম। দ্য কাঞ্চনজঙ্ঘা লুকড ওয়ান্ডারফুল, কাঞ্চনজঙ্ঘাকে বিস্ময়কর দেখাচ্ছিল ইন দ্য রেজ অফ দ্য রাইজিং সান, উঠন্ত সূর্যের রশ্মিতে, যে সেই সূর্য হচ্ছে উদিত সূর্যের রশ্মিতে কাঞ্চনজঙ্ঘাকে দেখাচ্ছিল মনোমুগ্ধকর, বিস্ময়কর। ইট ওয়াজ সিম্পলি আনফরগেটেবল, এটা একদম বলতে গেলে যেটাকে ভোলা যায় না সেরকম একটা দৃশ্য, আনফরগেটেবল, যেটাকে আমরা ভুলতে পারি না। অন আওয়ার রিটার্ন জার্নি, আমাদের ফেরার পথে, উইশ্ব আমরা দেখেছিলাম দ্য পাইন ফরেস্ট অফ লেপচা জগৎ, লেপচা জগতে যে পাইন গাছের জঙ্গল আছে, সীমানা ভিউ পয়েন্ট, নেপাল বর্ডার, মিরিক টি গার্ডেন অ্যান্ড মেনি মোর ফ্যাসিনেটিং প্লেসেস, আরও সব নানান মনোমুগ্ধকর জায়গাগুলোকে। উই রিটার্ন হোম উইথ বিউটিফুল মেমোরিজ, আমরা বাড়ি ফিরেছিলাম সুন্দর স্মৃতি নিয়ে। দেখো, এতটা পর্যন্ত কিন্তু ফ্রেন্ড এবং পেন ফ্রেন্ডের ক্ষেত্রে কোনো তফাৎ হবে না। এরপরে দেখো, ফ্রেন্ড হলে আমরা কি লিখবো, নো মোর টুডে, প্যারা চেঞ্জ করে মোর হোয়েন উইল মিট, মাই বেস্ট রিগার্ড টু ইউর পেরেন্টস অ্যান্ড লাভ টু ইউ। তারপরে লিখবো, প্লিজ রাইট টু মি ইফ ইউ হ্যাভ হ্যাড এনি সাচ এক্সপিরিয়েন্স। এখানে কিন্তু আমরা আগেরটা লিখবো না, এখানে একদম ডাইরেক্ট প্যারা চেঞ্জ করে কি লিখবো, প্লিজ রাইট টু মি, দয়া করে আমাকে লিখে জানিও, ইফ ইউ হ্যাভ হ্যাড এনি সাচ এক্সপিরিয়েন্স, তোমার যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে, যে ভ্রমণের রিসেন্ট সাম্প্রতিক কোনো ভ্রমণের অভিজ্ঞতা থাকলে আমাকে লিখে জানিও। উইথ বেস্ট উইসেস, কমা দিয়ে ডান দিকে নিচে দেখো লিখেছি ইয়োর সেভার, তার নিচে এখানেতে তোমার নিজের নাম, আর বাম দিকেতে বন্ধুর ঠিকানা। দেখো, পেন ফ্রেন্ডের ঠিকানা কিন্তু বাড়ির কাছাকাছি হওয়া চলবে না, সে অন্য রাজ্যের, অন্য দেশের মানুষ হতে পারে। দেখো কি লিখেছি, রবি কৃষ্ণমূর্তি, 58 এলভিএন রোড, মালেশ্বরম, ব্যাঙ্গালোর, 5,36,000। ব্যাঙ্গালোরের বাড়ি আমার পেন ফ্রেন্ডের। তুমি লন্ডনের কাউকে পেন ফ্রেন্ড করতে পারো, তুমি অস্ট্রেলিয়ার কাউকে পেন ফ্রেন্ড করতে পারো, আফ্রিকার কাউকে পেন ফ্রেন্ড করতে পারো। দেখো, আরেকবারটি বলে দিচ্ছি ভালো করে, কমা ফুল স্টপগুলো দেখে নাও। প্রথমে তার ডান দিকের উপরেতে তোমার ঠিকানা, তার নিচে ডেট দিয়ে, ডিয়ার বন্ধুর নাম বা বান্ধবীর নাম, কমা দিয়ে, আই হ্যাভ নট হার্ড ফ্রম ইউ ফর এ লং টাইম, ফুল স্টপ, হোপ, কমা, ইউ আর গোয়িং অন ওয়েল ইউর স্টাডিজ, ফুল স্টপ, উই আর অলসো ফাইন হেয়ার বাই দ্য গ্রেস অফ গড, ফুল স্টপ, আই এম শিওর, কমা, ইউ উইল লাইক রিডিং দিস লেটার, ফুল স্টপ, প্যারা চেঞ্জ করে, আই এম জাস্ট ব্যাক ফ্রম দার্জিলিং, কমা, দ্য কুইন অফ হিলস, ফুল স্টপ, মাই প্যারেন্টস অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার অন, দিয়ে ডেটটা বলেছি এক সপ্তাহ আগের ডেট দেবে, অ্যান্ড স্টেড দেয়ার ফর এ উইক, ফুল স্টপ, উই স অ্যান্ড এনজয়েড অল ইটস অ্যাট্রাকশনস, ফুল স্টপ, I can't resist the temptation of telling you something about it, full stop. We started from Bardwan by the Darjeeling Mail, full stop. Next morning, we reached New Jalpaiguri, full stop. From there, we first went to Sitang, comma,
The Valley of Orange, full stop. It's a little hill town with unspeakable beauty, full stop. There we saw many orange gardens and visited many attractive places, full stop. Next morning, we came to Darjeeling by car, full stop. Once in Darjeeling, we soaked ourselves in natural beauties, full stop. The long rows of pine trees, the green sides of hills, the snow-white peaks of the Himalayas were really charming, full stop. Then, one by one, we visited the zoo, Ghum Station and Monastery, Batashia Loop, Rock Garden, Lamhatta Eco Park, Museum, etc. ইত্যাদি, full stop. We spent every evening at the mall, a unique place, full stop. One day, we saw the sunrise from the Tiger Hill, full stop. The Kanchenjunga looked wonderful in the rays of the rising sun, full stop. It was simply unforgettable, full stop. On our return journey, we saw the pine forest of Lepcha Jagat, Shimana Viewpoint, Nepal border, Mirik Tea Garden, and many more fascinating places, full stop. We returned home with beautiful memories, full stop. Para change kore, please write to me if you have had any such experience, full stop. With best wishes, yours ever, দিয়ে তোমার নাম, বাম দিকে বন্ধুর ঠিকানা, তার মধ্যে দেখো স্ট্যাম্প, এটা উল্লেখ করে দেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা লেটারটা হচ্ছে কি, পেন ফ্রেন্ডকে চিঠি লিখে জানাও তোমার সাম্প্রতিক একটা আকর্ষণীয় ভ্রমণ স্থানের অভিজ্ঞতা নিয়ে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর আমি আরও যেসব ইম্পর্টেন্ট রাইটিংগুলো তোমাদেরকে 2026 সালে ফাইনাল পরীক্ষার জন্য এবং টেস্ট পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত করতে হবে তা নিয়ে পরপর ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করে যাব। অলরেডি আমি বেশ কয়েকটা ভিডিও আপলোডও করেছি, যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। আর তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করতে থাকবে। আর যারা চ্যানেলটা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থেকো সবাই, ধন্যবাদ।